গঙ্গা এক্সপ্রেসওয়েতে বায়ুসেনার মহড়া, টেক অফ ও ল্যান্ডিং করছে যুদ্ধ বিমান। যুদ্ধের সময় রানওয়ে হিসেবে কতটা উপযোগী হাইওয়ে, বিকল্প রানওয়ে হয়ে উঠতে পারে এই এক্সপ্রেসওয়ে, তা পরখ করতেই বায়ুসেনার মহড়া। গঙ্গা এক্সপ্রেসওয়েতে বায়ুসেনার মহড়া আপনারা দেখতে পাচ্ছেন। টেক অফ ও ল্যান্ডিং করছে যুদ্ধ বিমান। যুদ্ধের সময় কতটা উপযোগী এই হাইওয়েগুলি, রানওয়ে হিসেবে কতটা উপযোগী হতে পারে এই হাইওয়েগুলি, বিকল্প রানওয়ে হিসেবে কি এগুলি গড়ে তোলা যেতে পারে বা এগুলো বিকল্প রানওয়ে হিসেবে কি উঠতে পারে, সেই কারণের জন্য এই মহড়া চলছে। আমরা যেমনটা জানি ইতিমধ্যে সীমান্তে বাড়ছে উত্তেজনা, মুহুর্মুহু গোলাবর্ষণ চলছে, মুহুর্মুহু বারংবার উস্কানি চলছে পাকিস্তানের তরফ থেকে এবং তার জবাব দিচ্ছে ভারতীয় সেনা। বিভিন্ন জায়গা থেকে এই উস্কানির ফলে আমরা দেখেছি ইতিমধ্যে রণতরী গুলোকে মোতায়েন করা হয়েছে, সেগুলোতে মহড়া হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গঙ্গা এক্সপ্রেসওয়েতে বায়ুসেনার মহড়া, সেখানে হাইওয়েগুলিকে রানওয়ে হিসাবে কি ব্যবহার করা যেতে পারে সেইটার পরখ করে নিতেই এই মহড়া করা হচ্ছে। যুদ্ধের সময় কতটা উপযোগী হয়ে উঠতে পারে এই হাইওয়েগুলি তা পরখ করতেই এই মহড়া। ইলমাজ সৈয়দ অ্যাসিস্ট্যান্ট এডিটর এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। ইলমাজ, আমরা দেখতে পাচ্ছি যে চারিদিক দিয়ে যখনই প্রধানমন্ত্রীর তরফ থেকে তিন বাহিনীর প্রধানকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল তারপর থেকেই মহড়া চলছে। তার আগেও মহড়া চলেছিল, কিন্তু তারপর থেকে মহড়া আরো বেশি করে জোরদার হয়েছে। কতটা প্রস্তুত তা পরখ করে নিতেই কি বারংবার এই সবকিছু খুঁটিয়ে দেখা হচ্ছে? একেবারে সুমিত, দেখো, এই শাহজাহানপুর এক্সপ্রেসওয়ে যখন বানানোই হয়েছিল, এই গঙ্গা এক্সপ্রেসওয়ে যখন বানানোই হয়েছিল, তখন এটাকে একটা অল্টারনেট ল্যান্ডিং স্ট্রিপ প্ল্যান করেই বানানো হয়েছিল। কোথাও সেটারই এই মুহূর্তে মহড়া চলছে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই গঙ্গা এক্সপ্রেসওয়েতে সেই সময় যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী এখান থেকে বিমান টেক অফ এবং ল্যান্ড করতে পারে, এরকম ক্ষমতা এই গঙ্গা এক্সপ্রেসওয়ে থাকবে। আজকে রাফায়েল, মিরাজ এবং জাগুয়ার তিনটে অত্যাধুনিক ফাইটার জেট, তিনটি অত্যাধুনিক ফাইটার জেটকেই কিন্তু আজ এই গঙ্গা এক্সপ্রেসওয়েতে, যেটা শাহজাহানপুরে রয়েছে উত্তরপ্রদেশে, সেখানে টেক অফ এবং ল্যান্ডিং করানো হয়েছে। একই সঙ্গে হুভারক্রাফট, অর্থাৎ হিলো হুভারক্রাফট, যেগুলো গ্রাউন্ড থেকে স্ট্রেট মানে টেক অফ করে না, যেগুলো গ্রাউন্ড থেকে স্ট্রেট অল্টিটিউড গেইন করে, হেলিকপ্টার, বেসিক্যালি অ্যাটাক চপার যেগুলোকে বলা হয়, ধ্রুব ILS-1 এবং ধ্রুব অ্যাপাচে-1, এই দুখানা অ্যাটাক হেলিকপ্টারকেও কিন্তু শাহজাহানপুর রানওয়ে থেকে টেস্ট ফ্লাইট করানো হয়েছে। একই সঙ্গে বলে রাখা দরকার যে শুধু দিনের বেলা নয়, এই গোটা রানওয়েতে কিংবা গঙ্গা, এটাকে এখন আমরা রানওয়েই বলতে পারি, এই মুহূর্তে যে মহড়া চলছে সেটাকে ইট হ্যাজ বিন কনভার্টেড ইনটু আ রানওয়ে, সেই রানওয়েতে যাতে নাইট ল্যান্ডিং কিংবা রাত্রেবেলা যাতে ল্যান্ডিং এবং টেক অফ করা যায়, তার জন্য কিন্তু লাইট স্ট্রিপস ব্যবহার করা হয়েছে। 3.1 কিলোমিটার এরিয়া জুড়ে, অর্থাৎ রানওয়ে জুড়ে লাইট স্ট্রিপস করা হয়েছে। 250-র বেশি সিসি ক্যামেরায় নজরদারি চালানোর ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে গঙ্গা এক্সপ্রেসওয়ে একেবারে ওয়ার রেডি। এইরকম এক্সপ্রেসওয়ে তড়িঘড়ি আমরা শুনেছিলাম, যদি এক্সাম্পল দিই, আমরা শুনেছিলাম যে এককালে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2 আমাদের রেড রোডে পর্যন্ত অ্যাটাক চপার জমানো হয়েছিল। ঠিক সেই রকম ভাবে এই কনসেপ্ট আজকে না, এটা বহু পুরনো কনসেপ্ট, যে হাইওয়েকে এমন ভাবে বানানোর যে সেই হাইওয়ে যেন যুদ্ধকালীন তৎপরতায় এবং যুদ্ধের সময় আমরা দেখেছি ইলমাস যে এই কারণের জন্যই বিভিন্ন জায়গায় সব দিক দিয়ে রণতরী থেকে শুরু করে বায়ুসেনা থেকে শুরু করে সব জায়গায় প্রস্তুতি চলছে। এবং তুমি যেমনটা বলছিলে যে গঙ্গা এক্সপ্রেসওয়ের কথা বলছিলে, এই এক্সপ্রেসওয়েকে যেভাবে বানানোই হয়েছিল যাতে বিমান ল্যান্ডিং করতে পারে, সেগুলি পরখ করে নেওয়া হচ্ছে। আগামী দিনে আবারও তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবো আগামী সময়ে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সাইদ।